এক পাশে সেই বিখ্যাত কেল্লাতো কায়েতবাই, অন্যদিকে দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগর। আমি বলেছিলাম যে কেল্লার তিন দিকেই সমুদ্র, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন সমুদ্রের নীল জলরাশি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবার একটু চিন্তা করুন যে কেল্লাটার অবস্থানটা কত চমৎকার একটা জায়গায়। একটা সুরক্ষিত কেল্লা পারে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে। আমরা কেল্লাতো কায়েতবাইয়ে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, কেল্লাতো কায়েতবাই আলেকজান্দ্রিয়ার ফারস দ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত, যা পশ্চিম আলেকজান্দ্রিয়ার সর্বোচ্চ চূড়ায় রয়েছে। এটি নির্মিত হয়েছে প্রাচীন আলেকজান্দ্রিয়া বাতিঘরের স্থানে। বাতিঘরটি 702 হিজরিতে সুলতান আর নাসের মোহাম্মদ বিন কালাউনের শাসনামলে এক বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, কথা বলছি বিখ্যাত কেল্লা ভূমধ্যসাগরের একদম তীরে অবস্থিত কেল্লাতো কায়েতবাই। দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আমাদের কেল্লাতো কায়েতবাই। আমরা চলুন আপনাদেরকে কেল্লাতো কায়েতবাইয়ের ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। হাজার বছরের ঐতিহ্য কেল্লাতো কায়েতবাই, তিন দিকে ভূমধ্যসাগর, মাঝে এই কেল্লাটি অবস্থিত। আলেকজান্দ্রিয়া দ্য গ্রেটের রাজধানী আলেকজান্দ্রিয়া শহরে প্রতিরক্ষামূলক যে কেল্লা আপনারা দেখতে পাচ্ছেন কেল্লাতো কায়েতবাই, ইতিহাসের এক অমর সাক্ষী এই কেল্লাতো কায়েতবাই। 882 হিজরিতে সুলতান আশরাফ আবু নাসের কায়েতবাই এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। আমি আপনাদের বলেছিলাম, কিন্তু মিশরে যেদিন আমি প্রথম পা দিয়ে দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে মিশর কিন্তু আমরা জয় করতে এসেছি। সেই ধারাবাহিকতায় আজকে রেহেলা পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি কেল্লাতো কায়েতবাইয়ে। চলুন ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হাজার বছর আগের সেই সৃষ্টি দেখুন। কাজ শেষ হয় 884 হিজরিতে। অটোম্যান সাম্রাজ্যের শাসনামলে সমগ্র আরব অঞ্চলকে খণ্ড বিখণ্ড করা হয়। মিশরে তাদের ঘন ঘন আক্রমণকে প্রতিহত করতেই এটি নির্মাণ করা হয়েছিল। হ্যাঁ, আমরা কামরায় চলে আসছি। এখানে সেই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পাথরের তৈরি কামরাটি। এখানে একটা ম্যাপ দেখানো হচ্ছে সম্পূর্ণ কেল্লাটির চারদিকের একটা ম্যাপ। দেখুন কেল্লাটি কত উঁচু, আপনারা ছবি দেখে হয়তো কিছুটা ধারণা করতে পেরেছেন। এখান থেকে নিচে দেখা যাচ্ছে। মামালিক রাজবংশের শেষ সুলতান কনসুয়াহ আল কাউরি দুর্গটির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, ফলে এটির গুরুত্ব আরও বেড়ে যায়। সর্বশেষ তিনি অস্ত্রশস্ত্র দিয়েও এটিকে সুসজ্জিত করে তোলেন। একটা সুরক্ষিত কেল্লা পারে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে। সেই ধারণা থেকেই ভূমধ্যসাগরের চারদিকে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আত্মরক্ষামূলক যে বৃহৎ যে কেল্লাটি ছিল সেটা হলো কেল্লাতো কায়েতবাই, যেটা ভূমধ্যসাগরের একদম তীরবর্তী স্থানে অবস্থিত। চলুন আমরা আপনাদেরকে এই কেল্লা থেকে বের হয়ে সাইডের সমুদ্রগুলো আপনাদেরকে দেখাবো, যেখানে নীল জলরাশি বিরাজমান। আমরা দেখেছি দুর্গটি চতুর্ভুজ আকৃতির, তিন দিকে থেকে সাগর ঘেরা। দুর্গটির উত্তর ও পশ্চিমে রয়েছে তার প্রধান টাওয়ার। এবং দেখুন এই যে জানালা থেকে কিন্তু সাগরের দৃশ্য দেখা যাচ্ছে। ওই দেখতে পাচ্ছেন সাগর, জানালা থেকে কিন্তু আমরা ওই যে ভিতরে দূরে সাগর দেখা যাচ্ছে। এবং আলেকজান্দ্রিয়া
এবং সেই পোর্ট এবং সেই বিখ্যাত সমুদ্র বন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু কেল্লার দোতলা থেকে কথা বলছি। রয়েছে ভিতরের ও বাহিরের প্রাচীর। ভিতরের প্রাচীরে রয়েছে সৈনিকদের ব্যারাক ও অস্ত্রের গুদামঘর, আর বাইরের প্রাচীরগুলো রক্ষা কবচ হিসেবে চারদিক থেকে মিলিত হয়ে আছে। এগুলো পূর্ব দিকের দেয়াল বাদে সমান তালে উঁচু হয়েছে। এটা আমরা তৃতীয় তলাতে রয়েছে। এখানে বর্ণনা দেওয়া হয়েছে 3rd ফ্লোরের। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টোরেজ, অর্থাৎ বিভিন্ন গান বা বিভিন্ন অস্ত্র সামগ্রী যেখানে রাখা হতো তার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এখানে দেখছেন একটা চুলা বিশেষ যেখানে আগুন জ্বালানো হতো। এখানে একটা কামরা, উপরে সেই যুগের কত ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান টাওয়ারটি তার ভিতরের আঙিনায় দেখতে চতুর্ভুজ আকৃতির একটি বড় কেল্লার মতো। এটি 3 তলা বিশিষ্ট। 4টি মূল টাওয়ারের মাঝে অর্ধবৃত্তাকৃতির আরও অনেকগুলো টাওয়ার রয়েছে। দর্শকবৃন্দ, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কামরাগুলো আপনাদের দেখাচ্ছি। এত বৃহৎ একটি এখান থেকে কিন্তু আপনার সমুদ্রের, আমি বলেছিলাম যে কেল্লার 3 দিকেই সমুদ্র, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন সমুদ্রের নীল জলরাশি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবার একটু চিন্তা করুন যে কেল্লাটার অবস্থানটা কত চমৎকার একটা জায়গায়। তীর নিক্ষেপের জন্য এগুলোতে রয়েছে ছোট ছোট ছিদ্র। এটা একটা বাহিরের সাইড, এখানে দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, আমরা কিন্তু উত্তরটা একদম 4th ফ্লোরে চলে আসছি। এখানে আরেকটা সিঁড়ি রয়েছে। চলুন আমরা একদম কেল্লার চূড়ায় যাব। আমরা একটা ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি। দেখুন এখানে ওয়াচ টাওয়ারটার সমুদ্রের 3 দিকের একটা দৃশ্য দেখানো হয়েছে। দেখুন কত চমৎকার, নীল জলরাশিগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এবং এদিকেও একটা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের দিক, ঢেউগুলো আস্তে পড়ছে, দেখছেন আপনারা। هذه قلعة قايتباي بناها الملك قايتباي من سنة 1675 وكانت قد تكون وكانت الحروب القتالية نعم نعم. قل له طب انت عشان انا مش عارف. إنها قلعة عظيمة، قلعة عظيمة. لماذا صنع في هذا القار؟ لأنها كانت تستخدم في الحروب. تكون حصنا للمصريين في الحرب. من صنع في هذا الملك الملك قايتباي قايتباي الملك قايتباي؟ أو كم سنة؟ منذ الكثير الكثير. নাম শুকরান। আমরা বর্তমানে আছি ভূমধ্য সাগরের পাড়ে একটা কিল্লায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমরা আলেকজান্দ্রিয়ায় কেল্লায় এসে আনন্দ উপভোগ করলাম। আমাদের সাথে আছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফাহিম মাহাদি এবং আরও অন্য। আমরা এখন মিশরের কিছু ঠিক আছে, ঠিক আছে। intermediate first year. كلهم طالب. أي محافظة؟ الإسكندرية. اسكندرية. أهل الإسكندر. تعرف ما التاريخ فيه موجود في هذا المكان؟ كلا قايتباي وغير ذلك. কেল্লার আমরা নিস্তাতে রয়েছি। এখানে দেখুন, এখানে একটা মসজিদ রয়েছে। এখানে একটা গোপন একটা কক্ষ দেখতে পাচ্ছি আমরা, একটা গুহার মধ্যে। এখানে কত গভীরে, এখান থেকে হয়তো কোনো মানে যখন আত্মরক্ষামূলক ব্যবস্থা। নাম كان المصريين القدماء ينبع من
আমরা দেখুন এখানে কেল্লার মধ্যে একটা মসজিদ রয়েছে, এখানে লেখা হয়েছে দ্য মস্ক। هات له مسجد. প্রথম তলায় রয়েছে দুর্গের মসজিদ। এতে প্রতিরক্ষা অপারেশনের সময় সৈনিকরা খুব সহজেই এখান থেকে অতিক্রম করতে পারত। আলেকজান্দ্রিয়া নগরী ইতিহাস খ্যাত এক শহর। শত সহস্র বছরের অসংখ্য ঐতিহ্যের ধারক ও বাহক এই নগরী। বুকে তার অজস্র স্মৃতি। প্রাচীন বিশ্ব সভ্যতার প্রতিকৃত এ নগরীটি মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি মিশরের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভূমধ্যসাগর উপকূলে এটি প্রায় 30 কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে। মিশরের প্রধান সমুদ্র বন্দর এখানেই। দেশের আমদানি রপ্তানির শতকরা 80% এখান থেকেই হয়। দর্শকবৃন্দ, দেখুন এখানে সমুদ্র রয়েছে, ভূমধ্যসাগরীয় মিশরীয় সি বিচ জায়গাটাতে, অর্থাৎ কেল্লা জুড়েই, অর্থাৎ কেল্লা থেকে একদম তীরেই কিন্তু অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্লক দেওয়া হয়েছে, কতটা গভীর এবং কতটা নিচু করে দেখতে পাচ্ছেন। এবং দূরে দেখা যাচ্ছে নীল জলরাশি। দর্শকবৃন্দ, এক পাশে সেই বিখ্যাত কেল্লাতো কায়েতবাই, অন্যদিকে দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগরের আলেকজান্দ্রিয়া যে পোর্ট এবং সি বিচ দেখা যাচ্ছে এখানে, এবং কতটা সুরক্ষিত ব্যবস্থা এখানে রাখা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে এখানের দৃশ্যপটগুলো কত চমৎকার। হাজার বছর আগে নির্মিত আলেকজান্দ্রিয়া সব স্থাপত্যগুলো সত্যিকার অর্থেই তখনকার যুগের তাদের মেধা, মননশীলতা এবং তাদের দক্ষতার একটা পরিচয় বহন করে। আজকে মিশর হাজার বছরের ইতিহাসের নগরী, প্রাচীন নগরী, মিশরের সভ্যতা আজকে আমাদেরকে মনে করিয়ে দেয় যে সেই হাজার হাজার বছর ধরে মানুষগুলো কত চমৎকারভাবে তাদের প্রতিভাকে প্রস্ফুটিত করতে পেরেছেন। কথা বলছি কেল্লাতো কায়েতবাই থেকে, এবং এটা ভূমধ্যসাগর। আমি ইতিপূর্বে আপনাদের ভূমধ্যসাগর দেখিয়েছিলাম, মাস্টারমাত্র থেকে ভূমধ্যসাগর দেখিয়েছি, আমরা বোর্ড সাইড সেখানে গিয়েছিলাম, সেখানে ভূমধ্যসাগর আপনাদেরকে দেখিয়েছি। দর্শকবৃন্দ, কেল্লাতো কায়েতবাই আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন যে 3 দিকে সমুদ্র, এখান থেকে শুরু করে কিন্তু চারদিকটা সমুদ্র, আর মাঝখানটাতে এসে কিন্তু সেই বিখ্যাত আলেকজান্ডার রাজধানী ছিল আলেকজান্ডারিয়া, সেই কেল্লা এখানে রয়েছে, এবং কেল্লার পরবর্তীতে ওখানে কিন্তু সমুদ্র রয়েছে। আপনার মতো সৈকত, 3 মহাদেশের যেটা মিলন স্থল, দেখুন কত চমৎকার।